হ্যালো, শোন, কি হয়েছে? ফোন ধরে রিসিভ করে কাটিয়ে দাও, কোনো কথাবার্তা নাই। মায়ের ছিল হুম, ঘর থেকে নাই, মা রান্না করে। তা মায়ের যে তাই মার সামনে কথা কওয়া যাবে না নাকি? জামাইলে কথা কইতে ভয় পাও নাকি? আমার জায়গায় আপনি থাকলে বুঝবেন। তোমার জায়গায় আমার জায়গায় আপনি থাকলে বুঝবেন। Sure. এত ভয় পাওয়ার কি হলো? মায়ের মায় জানে না, নামাজ চেনে না। হ্যাঁ, জানি না যে আপনার লাগে আমি রিলেশন করা যেতে না। শিওর। তারপর হ্যাঁ, পরে মানে কইতে আছি, এই জায়গায় রুম একটা ঠিক করছি, তোমার লাগে চইলাম। আবার তো আপনার সাথে কে দেয়? আমার লাগে এক ভাই আছে, ওই যে ভাই কথা কইছিলাম না, বাইরে দুইটা রুম দিয়ে একটা রুমে খাট বানাইছে, নতুন তোষক বানাইছে, নতুন বালিশ। এখন খালি নতুন বউ লই আইলি হবে। কার লেগে বানাইছে? বানাইছে আর রুম খালি ছিল, এই কারণে বানাই দিয়েছে। আমি যদি আসছি কোনো সময়। তো হের বউরে নিয়ে গেছে, কি? হের বউরে নিয়ে গেছে। আরে হ্যাঁ, বউতে যে থাই বলো কোন জায়গা থাকে? হ্যাঁ, একটা দুইটা রুম ও, আর একটা রুম খালি ছিল, তো আমি খাট মাট বানাইছে, তোষক নতুন বালিশ। আমি কি কই হলো তো আমি এই দেশে বিয়ে গেছি বউরে লেগে। হুম, আর কিছু? আর কি, বা সত্যি সবাইকে সত্যি দিয়ে জানি, এটাই জানি নাকি? হম হ্যাঁ, তুমি নিজে জানো কি? হ্যাঁ, তুমি নিজে কি জানো? তো নিজে জানি জানি, তো আমি জানি। আর মা হিসেবে জানি তো আলাদা নাকি? মানুষটা জন্য আমাকে লাভ আছে। এই মা হিসেবে আমি বিয়ে হয়েছি। হুম, আপনার কি আছে এটা আমি জানি, আর তুই জানিস? আর জানুক মানুষের জানুক, মানুষটা শূন্য লাভ আছে তোমার, আমার মানুষটা শূন্য লাভ আছে। তাই এবার শোনো, ম্যাডাম কি করেছে? ম্যাডাম কয় মাইয়া কি করে? আমি কই ম্যাডাম মাইয়া কিছু করে না। কতগুলো মিথ্যা কথা কেছে না। মাইয়ার আব্বা কি করে? আমি কই একটা চাকরি করে। আম্মাই? আমি কই হাউস ওয়াইফ, মানে বাসায় থাকে। মাইয়া কি করে? আমি কই মাইয়াও বাসায় থাকে। কয় ভাই বোন? 4 ভাই বোন। তা মাইয়া কয় নাম্বার? মাইয়া সবাই বড়। তা মাইয়া লেখাপড়া কতদূর? 8 পাস। তাহলে লেখাপড়া ছাড়ান দিয়েছে কতদিন? বয়স কত? আমি কই ম্যাডাম 17-18 বছর এরকম হবে। কয় তাহলে 8 পাস, 8 পাস 13, 3-4 বছর আগে ছাড়ান দিয়েছে। আমি কই হয় এরকম কিছু হবে। তাই তোমার বিয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, জানে? আমি কই জানি। কয় মাইয়ের কোনো খুঁজ আছে? আমি কই না। কয় তাই তোমার লাগে দেবে কা? ও কি বিয়ে তো বলা পাইবে না? আমি কই ম্যাডাম আমি তা তো কইতে পারবো না। ম্যাডাম তো কই না, খালাম্মা কই। আমি কই খালাম্মা আমি তা তো কইতে পারবো না। কয় না, এর ভিতর কিন্তু আছে। তোমার দেবে কেন আগে কও? তো আব্বিয়া তো মাইয়া, তোমার ও কি একটা আব্বিয়া তো পোলা পাইবে না? তোমার লাগে দেবে কেন? আমি কই দেবে কেন তা তো কইতে পারবো না। দেবে না না দেবে হ্যাঁ তো আমি শিওর না। আসলে জানেন সবাই খালি কত করে আগে এটা মেয়ে লাগে, আগে এটা মানুষ হুম, শিওর। আল্লাহর ইচ্ছা নাকি? হ্যাঁ, তুমি তো মানো। হ্যাঁ, আমারও এরকম মনে হয় যে তুমি আমার কি যে পছন্দ করলে। তাই না? আমার প্রশ্ন আপনার রেখে দিলে প্রশ্ন কারে? আমারে। তোমারে? আমি তো আপনি তো শিক্ষিত না, আমি তো শিক্ষিত না। কি? বুঝি নাই। বলতেছি আপনি তো শিক্ষিত নিয়েছেন, সুন্দর নিয়েছেন, আমি তো শিক্ষিত না, সুন্দর না, তো আপনি রেখে দিতে সুন্দর। ও আমি শিক্ষিত মাইয়া চাই তাই? হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু শিক্ষিত তুমি যেরকম আছো ওইরকম হবে তুমি। ও মানে ভালো কথা, আমি যেটা শিখাই সেটা শিখি। তুমি কত লেখাপড়া করছো? এই যে ফাইভ দেয় না, হ্যাঁ, ফাইভ। 5 পর্যন্ত? তুমি এমনি নাম ঠিকানা তো লিখতে পারো বাংলায়? হ্যাঁ, আচ্ছা হবে। আর তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? অতটা পড়ি নাই, কয়েকটা সেকেন্ড পড়ছিলাম। বুঝি নাই। অতটা পুরোটা পড়ি না, মানে খতম দেওয়া হয় না, কয়েকটা সেকেন্ড পড়ছিলাম। ও কয় পারা পর্যন্ত জানি পড়ছো?
ওই আমার আম্মার একটু আশা ছিল যে বউজান একটু কোরআন শরীফ পড়ে, মানে তোমার লাইলে এই বিষয়ে কিছু কইছে, মানে আব্বাই কইছে যে মাইয়ে যদি যেতে চায় তাইলে কইস, আর মায়ের নানিরে জানি একটু কোরআন শরীফকে পড়ায়। আমি বুন্ডিরে কইছি, বুন্ডি তুই নানিরে কইস যদি দেয় তাহলে আর একটু কোরআন শরীফ পড়াইতে কইস, টাকা যা লাগে আমি দেবো আনি, ঠিক আছে? মানে কি বলতে জানো, কি এই যে বছর থেকে যাইবো না, ওই বছর যাই একটা আন্টি আসলো, ওই আন্টি কি এই বছর রুম ছেড়ে দেবো না, হুম এই বছর যাবো, ওই বছর একটা আন্টি আসছে, হুম আন্টি করতে বলছে, তো যে বাসায় নতুন যাবা সেই বাসায় আন্টি আছে? একটা আন্টি আসছে, একটা আন্টি পরে হয়তো করতে বলছে। আচ্ছা, এর কাছে পুজো টাকা যা লাগে তুমি আমার বললে আমি দিয়ে দেবো। টাকার কথা নেই, ডাইরেক্ট তোমারে আমি যেটা কইছি সেইটার উত্তর দেবা, ঠিক আছে? কইছি তুমি যে পড়বা টাকা যা লাগে আমি দেবো, ঠিক আছে? আমার তা আমি পড়াই লেহাই লই, হ্যাঁ ঠিক আছে? আর কোনো কিন্তু আছে? আমার ভাই এখন আছে না গিয়েছে, ভাই তো আর যাবে না। ফ্যামিলি আছে, হুম আমাদের জায়গায় আছে। হ্যাঁ, ভাই তো আমার লাগেই থাকে, ভাই তো আমার বিয়ে টিয়ে দিয়ে এরপর বিদেশ যাবে যা। হ্যাঁ আপনি কার কথা বলতেছেন, পরিচয়ের কথা বলছেন? হ্যাঁ, আমি তো তরিকুলের কথাই কই। ভাই কইতেছে আমি বিদেশ যাবো 1 বছর পরে, আমি কই যা বিদেশ যাই 4-5 বছর থাক, ওই তো গাড়ি চালানোটা শিখলে। আমি কই তুই যা, কয় বিদেশ যাবো আপনার আল্লাহ থুয়ে যাবো কাদের, আপনার বিয়ে দিব এরপর যাবো। আপনি তো তোদের বাচ্চা থাকতে পারবেন না, হ্যাঁ আপনি তো তোদের বাচ্চা থাকতে পারবেন না। ওরে না, হ্যাঁ না, তুমি বোঝো না, আমি জীবনে একটা শার্ট প্যান্টও ধুই না, আমি হাতে নখও কাটি নাই, বুঝো? এইরকম পরিস্থিতি গেছে এখন। কালকে রাইতে 11:30 পর্যন্ত 2 ভাই জামা প্যান্ট ধুইছি, মানে আমি তো ধুই নাই, ও ধুইছে। আমি হলো মানে ও ধুইয়ে লিখে দিতেছে, আমি উঠে নিয়ে হ্যাঙ্গারে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কই ভাই আমার দ্বারা এগুলো সম্ভব না, ঠিক আছে? কারণ আমি ছোট কালে শার্ট প্যান্ট ধুই না, এই যে গোসল করিয়া তুমি তো দেও না বাড়ি গেল দেখতা, আমাকে হাউস পারে গোসল করি জামা প্যান্ট খুললে ধুইতাম, ওই মায়ের ধুইতো না, বড় বন্ডি ধুইতো। আর এরপর বিয়ের পর তো মনে করো ওই নিগ্রো ধুইতো, ঠিক আছে? কিন্তু এখন এই যে ম্যাচে ওঠার পরেও সমস্যা ছিল না, ম্যাচে ওঠার পরে ওই হ্যালো হ্যালো কি তুমি কথা, তোমার জায়গা কি মেলা মানুষ? না তো আমি ওই ম্যাচে ওঠার পরে 3-4 মাস হয়েছে বন্ধুর বাসায় খাইতাম, ওই বন্ধুর বউ ছিল, ও হে ধুইয়ে দিত, ঠিক আছে? এই এরপর আইলাম এই বাসায়, বুইনেরে দিয়ে কয়েকদিন ধুইলাম, এখন বুইনেও চলে গেল, ঠিক আছে? এখন দুইটা আছে ছোট ভাই, কয়েকদিন পর তুমি দেবা, ঠিক আছে? বাইকে থাকলে আবার ভাগ্যে কি এই জায়গা, তো ভাগ্যের মতো আমি মানে হ্যাঁ দাঁড়ান একটু, একটু কি আবার আরে কাম করতেছি। কাম করার দরকার নাই, তুমি আমার কথা শোনো, এই বড় কাম। আবার মানে ভাগ্যে থাকলে কি ওই যে কইলাম আল্লাহ যদি লিখতে থাকে আল্লাহ একটা লেখকে দিয়েছে। আচ্ছা বুঝলাম, বললাম না বাইকে থাকলে ওই যে কি বললাম বাইকে থাকলে ওই যে নাইলে নাই। তোমরা ওই নানি বাসা বলাইছে 1 তারিখ বলে ওই বাসায় যাইবো, তাই না? এখন নানির লাগ কথা হয়েছে। আর বন্দি কয় কি আমার জানো, বন্দিয়া কয় ভাই ভালো খবর আছে, ঠিক আছে? আমার লাগে গিফট নিয়ে এসেছেন। কি গিফট নিয়ে এসেছেন? আমি তো তার খবরটা দিয়ে আগে। কয় নানি রাজি, সবাই রাজি, আপনি দেবে এই মাসের 10 তারিখই মনে করেন যে লইয়া আপনার একদম বিয়ে টিয়ে পড়াই দেবে। আমি কই বন্দি তুই কি কও, আমি তো 1 বছরের আগে বিয়ে হলাম না। কয় না, এই 10 তারিখ বিয়ে দেবে, আর 1 তারিখ মানে বাসা পাল্টাবে, কোন রাজধানী লইছে 3 তলা, হেঁটে পাল্টাই দেবেন। আমি তো বাসা পাল্টাই দেবো, সমস্যা নাই। তাই 10 তারিখ তো বিয়ে হতে পারবো না। আরে হলো নাকি, কয় না হয় আপনি লাগলে উঠে যাইলেন 1 বছর পর। আমি 5 মিনিট পরে ফোন করছি। তোমার 5 মিনিট তো মনে করো আজকে আর হইবে না, ঠিক আছে? ওই যে সত্যি ওই যে আমি 5 মিনিট ঘড়ি ধরে মোবাইল খোলা থাকে, 5 মিনিট পর বন্ধ করে দেবো, কিন্তু আচ্ছা বন্ধ করে দিই। তাও কয় বন্ধ করে দিয়ে। আচ্ছা রাখেন। 5 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, দেখি কিরকম 5 মিনিট।